আসসালামু আলাইকুম, আমি সাব্বির হাসান। আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, প্রথমত আইসিসি, বিসিসিআই এবং বিসিবি, যে তিন প্রকার যে ঝামেলাটা চলতে আছে সেইটা বিশ্লেষণ, মানে আমি মোটামুটি যতগুলো ভিডিও দেখলাম এবং খবরের নিউজগুলো যেগুলো বুঝলাম, তাতে আমার মনে হয় না আইসিসি তাদের ইন্ডিয়ার পক্ষ ছাড়া বাংলাদেশের পক্ষে কোনো রায় দিবে। যেমনটা বোঝা যাচ্ছে যে ওরা দেখা গেছে আগেরবার এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলা ছিল, সেই সময় পাকিস্তানের মাটিতে ইন্ডিয়া যাবে না সেটা আইসিসির কাছে আবেদন করছে, সেটা আইসিসি মঞ্জুরও করছে, ভেন্যু চেঞ্জ করে আরব আমিরাতে দিচ্ছে। জাস্ট মনে নেই আমার, তবু আরব আমিরাতে দিচ্ছে। তারপর 2023 বিশ্বকাপে, ওডিআই বিশ্বকাপে ইন্ডিয়া আয়োজন হয়েছিল, সেই সময় পাকিস্তানের আইসিসির কাছে একটা আবেদন করছিল যে আমরা ইন্ডিয়া যাব না খেলার জন্য। সেই বিষয়টা কি হয়েছে, পাকিস্তান যে ডাইরেক্ট বলে দিয়েছে তোমরা বিশ্বকাপ থেকে পদত্যাগ করে নাও। তো এই ক্ষেত্রে বাংলাদেশের তা আরো ভিন্ন। তো বাংলাদেশের যে দেবে এরকম, যে বাংলাদেশ যাইয়ে যে মানে ওই দেশে যাইবে না এরকম মনে হয় না যে এটা হবে। তবুও 10 তারিখ পর্যন্ত যেহেতু সময় আছে আমাদের হাতে, তো আমার মনে হয় না যে বাংলাদেশের তারা এরকম কোনো প্রতিক্রিয়া দেবে যে আমরা ওই দেশে যাবো না, আমাদের ভেন্যু শ্রীলঙ্কা দেবে অথবা আরব আমিরাত দেবে। কোনো একটা মানে পজিটিভ যে রেজাল্ট পাবো আমার মনে হয় না পাবো, কারণ আমি যতগুলো নিউজ দেখলাম তাতে আমরা পজিটিভ কোনো কিছু করতেছি। তারা দিতে আছে নিরাপত্তা ইস্যু, যে নিরাপত্তা ইস্যু, ঠিক আছে নিরাপত্তা ইস্যু মানলাম, তারা নিরাপত্তা দিয়ে আমাদের নেবে। তো আমাদের মুস্তাফিজ, যেহেতু মুস্তাফিজকে নিয়ে এতটা যেহেতু আমরা ক্রিকেট লাভার, তো আমাদের তো উচিত ছিল না যে ক্রিকেটের ভিতরে রাজনীতি। দেখেন আপনারা রাজনীতিতে যখন জানছেন যে হিন্দু মুসলমান, ঠিক আছে, আমরা বুঝলাম যে আপনাদের সাথে হিন্দু মুসলমান নিয়ে একটা দ্বন্দ্ব আছে আমাদের। সেই দ্বন্দ্বটা হচ্ছে যে হিন্দুদের নিয়ে নাকি আমরা কটূক্তি করছি অথবা আশায় বিষয়, এইসব বিষয়ে কিছু একটা হয়েছে। আমরা যদি এইরকম মেন্টালিটি যদি আমাদের ভিতর থাকতো, তাহলে আমাদের দলের ক্যাপ্টেনকে লিটন কুমার দাস, ও কি মুসলমান? ও তো অবশ্যই মুসলমান না। তো যেহেতু আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, তো আমাদের তো হিন্দু, যেহেতু আমার বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আছে, তো তাহলে সেই হিসাবে তো ইন্ডিয়ার এত কিছু করার দরকার ছিল না। এখন যেহেতু করছে, আমরা আন্তরিকভাবে আইসিসি কাছে এইটুই আবেদন করি যে আইসিসি যে পদক্ষেপটাই 10 তারিখ নিক, আশা করি বাংলাদেশের ভালোর জন্য নেবে। এবং যেহেতু আমরা ক্রিকেট ভালোবাসি, সবাই তো আমরা ক্রিকেট খেলা দেখবো। এখন আমরা তো আর হয়তো বিশ্বকাপে যাবো খেলতে, কিন্তু একটা নিরাপত্তা ইস্যু। এখন নিরাপত্তা কতটা দেয় আইসিসি অথবা বিসিসিআই, সেটা বিসিসিআই ভালো বলতে পারবে। তবুও আমার মতে, সাধারণ মানুষের মতে, আমরা চাই নিরাপত্তাটা ভেন্যু দিতে, নিরপেক্ষ একটা ভেন্যু দিক। আমরা ইন্ডিয়ায় যাওয়ার জন্য ইচ্ছুক না। এখন যদি আইসিসি জোর করে আমাদের নেয়, এখন আর কিছু বলার নাই যে এত কিছু বিষয় সব দলই মানে ইন্ডিয়া একটু প্রাধান্য পাবে, কারণ ওদের আইসিসির মেন যে হোস্ট, মেন যে মাথা, সেই হচ্ছে ইন্ডিয়ান জয় শাহ, আইসিসির প্রেসিডেন্ট। জয় শাহ ও তো ইন্ডিয়ার পক্ষে রায় দেবে, কারণ এতে বহুত টাকা ইন্ডিয়ার লস হবে, প্রায় 2 কোটি, প্রায় 200 কোটি এরকম অ্যামাউন্ট একটা লস হবে ইন্ডিয়ার। এখন সেটা কার পক্ষে যায় রায়টা, সেটা 10 তারিখে বোঝা যাবে। তো আশা করি 10 তারিখ এ নিয়ে আরেকটা ভিডিও হবে। সবাই ভালো থাকবেন। আর সাব্বির হাসান চ্যানেলটা যারা যারা এই ভিডিওটা যারা যারা দেখবেন, অন্তপক্ষে ভাই একটা লাইক অথবা একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন। নাহলে একটা কমেন্ট করবেন যে হয়তো ভিডিওতে ভুল হতে পারে, তো ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি ক্রিকেট বিষয়ে যেহেতু ভিডিও বানাচ্ছি, সামনে আরও পাবেন, হয়তো ফানি ভিডিও পাবেন, নয়তো ক্রিকেট যে কোনো একটা ভিডিও পাবেন প্রতিনিয়ত। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।